আজকে ক্লাস রিগার্ডিং জার্নাল প্রপার। এই জার্নালটার নাম জার্নাল না বলে জার্নাল প্রপার বললো কেন, এটা একটা প্রশ্ন। আসলে জার্নালটা দুভাগে ভাগ করা হয়েছিল। একটাকে বললাম স্পেশাল জার্নাল, একটা হলো কি জার্নালে, তার মধ্যে ক্যাশ বুক ছিল, পেটি ক্যাশ বুক ছিল, তারপরে পারচেস ডে বুক ছিল, মনে পড়ছে, সেলস ডে বুক ছিল, ডিবিগুলো সব ডিবিগুলো ছিল। দিজ আর কল্ড স্পেশাল জার্নাল, দ্যাটস এ ডিফারেন্ট ভিডিও অ্যান্ড ডিফারেন্ট ক্লাস, ফাইন। those entries which are not appearing in the special video, special journal, those which are not appearing in the special journal में जो नहीं गया वो कहाँ पर लिखना पड़ेगा ना, ওইটা যেখানে লিখছি সেটা অরিজিনাল ফরম্যাটে, যে জার্নাল ফরম্যাট বলি সেই ফরম্যাটে করি। দেখ, ক্যাশ বুক ইজ এ ডিফারেন্ট ফরম্যাট, পেটি ক্যাশ বুক ইজ এ ডিফারেন্ট ফরম্যাট, পারচেস ডে বুক, সেলস ডে বুক, পারচেস রিটার্ন বুক, পারচেস আউটার বুক, and return and BR book and BP book, all are in different format, fine. Then the residual, apart from those, এখানে আমি আরও কিছু জার্নাল পড়ে থাকবে। এই রেসিডিউয়ালসগুলোকে নিয়ে আমি একটা জার্নাল করি যেটা পিওরলি জার্নাল ফরম্যাট ফলো করে করা হয়, আর সেই জন্য এটা নাম দেওয়া হলো জার্নাল প্রপার, রাইট। দেন হোয়াট আর দ্য রেসিডিউয়ালস, এটার নাম দিলাম কি জার্নাল প্রপার। তাহলে জার্নালগুলোকে দুটো ভাগ করা হলো, একটা স্পেশাল জার্নাল, একটা জার্নাল প্রপার, রাইট কিরম? তাহলে এই জার্নাল প্রপারের মধ্যে হুইচ এন্ট্রিজ আর ইউজারলি কামিং। একদম প্রথমে বলছি আমরা আসে ওপেনিং এন্ট্রি, কি বলে ওপেনিং এন্ট্রি। তাহলে হোয়াট আর দ্য পার্ট অফ জার্নাল প্রপার, ওয়ান ইজ ওপেনিং এন্ট্রি, রাইট। আমি বলি তার আগে একটা জিনিস আসে, তাকে বলা অ্যাসেট পারচেস, বুঝলি, তাকে বলি ক্রেডিট পারচেস অফ অ্যাসেটস, কি বললাম, আর ক্রেডিট সেল অফ অ্যাসেটস, রাইট। ক্রেডিট পারচেস অফ অ্যাসেটস অ্যান্ড ক্রেডিট পারচেস অফ, তাহলে ওপেনিং এন্ট্রি লিখলাম একবার। তারপরে সেকেন্ড পয়েন্টে যেটা বলা হচ্ছে যে ভাই ওপেনিং এন্ট্রি যদি হয় তাহলে ক্লোজিং এন্ট্রি भी इसका पार्ट होगा, ওরা শেষে লিখছি দাঁড়া। 3 নম্বর পয়েন্টে আমরা বলবো যে ক্লোজিং এন্ট্রির পরে আমরা বলবো ট্রান্সফারিং এন্ট্রি বলে কিছু হতে পারে, ট্রান্সফারিং এন্ট্রি। 4 নম্বর পয়েন্টে আমরা বলছিলাম যে রেকটিফিকেশন এন্ট্রিজ, it is also a part of journal proper. 5 নম্বর পার্টে আমরা বলছি অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডজাস্টিং এন্ট্রিজ, হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। এছাড়া আর আছে যেটা, সেটা হচ্ছে যে ওই যেটা বলছিলাম অ্যাসেট পারচেস, ওকে। 6 নম্বরে লিখি কি ক্রেডিট পারচেস অফ অ্যাসেট, ক্রেডিট পারচেস অফ, দেখ ক্রেডিট পারচেস অফ গুডস যখন হয়েছিল তখন আমাদের পারচেস ডে বুকে চলে গেছিলো, যখন অ্যাসেট কিনবো তখন এখানে যাবে। আচ্ছা, ক্রেডিট পারচেস যদি হয় তাহলে কেন নয় ক্রেডিট সেল, ঠিক আছে। ক্রেডিট যদি কোনো অ্যাসেট আমরা ক্রেডিটে বিক্রি করি, অথবা এই ধরনের আর যা যা করা হবে, আরে করছি না আমি, হ্যাঁ, এটা হচ্ছে ক্রেডিট পারচেস। অ্যাসেট না কিনে যদি অন্য কোনো বাড়তি একখানা কিছু কিনে ফেলেছিস কোনো জায়গা থেকে, তো এনিথিং যেটা কিনা ওইখানে যায়নি, কোথায় যায়নি, স্পেশালে যায়নি, সেটা এখানে পড়ে থাকবে ক্রেডিট সেল অফ অ্যাসেট, এটা ভি আয়েগা ইধার অ্যান্ড এটসেট্রা, আরে করছি না আমরা। সো এইগুলো একটা একটা করে আমরা শিখবো, তবে বুঝবো কমপ্লিট লেভেলে জার্নাল প্রপার আমরা শিখেছি। কিন্তু রেকটিফিকেশন এন্ট্রি তো অলরেডি শিখে নিয়েছি, তাই তো, আমাদের করা হয়েছে তো একবার, ব্যাস এটা ডান। তাহলে এখন ফার্স্টে কি শিখবো, ওপেনিং এন্ট্রি। ওপেনিং এন্ট্রি মানে হচ্ছে এই যে ওপেনিং এন্ট্রি মানে এই যে বছর একটা শেষ হয়ে যায়, 31 মার্চে গিয়ে ইয়ার ক্লোজ, অথবা 31 ডিসেম্বরে গিয়ে ইয়ার ক্লোজ। কিন্তু পিরিয়ডিক্যাল অ্যাকাউন্টিং সিস্টেমে হোল লাইফ অফ দ্য বিজনেস ইজ সেগমেন্টেড ইন্টু ডিফারেন্ট পিরিয়ডস, ফাইন। পুরো লাইফটাকে কী করেছি, ছোটো ছোটো পিরিয়ডে ভাগ করে নিয়েছি, সেটা 1 বছর। তাহলে 1 বছর হলে কি ব্যবসা বন্ধ হয়ে গেছে? whether the business is closed? No. But the accounting is closed. क्या बोला? Business is not yet closed. Business is a continuous process, but accounting is closed.
तो अकाउंट क्लोज हो गया तो कभी ना कभी उसको ओपन करना पड़ेगा ना नेक्स्ट ईयर में, कभी ना कभी, क्योंकि जस्ट ऑन द नेक्स्ट डे यू हैव टू ओपन द अकाउंट ফর হুইচ, তার মানে অ্যাকাউন্টিং যখন যেদিনকে অ্যাকাউন্টটা বন্ধ করলাম সেদিনকে ব্যালেন্স শিট বানিয়েছিলাম কি না? মনে হচ্ছে খুব ভালো বলছি, বলো। অ্যাকাউন্টিং যখন বন্ধ করেছিলাম তখন কী বার করে দিয়ে বন্ধ করলাম? তাহলে আজকে আমি নতুন করে ওই ব্যালেন্সগুলোকে নিয়ে নতুন করে একটা এন্ট্রি করে আমার অ্যাকাউন্টিংটা আবার রিওপেন করবে, রাইট? বুটিং হবে, বুটিং কম্পিউটারে ওপেন করার জন্য। তখন তুমি ওই অ্যাসেটগুলোকে নিয়ে জার্নাল করবে, আর জার্নালের নাম জার্নালটাতে লেখা হবে যে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট, কী বললাম বল, টু লায়াবিলিটি। চলবে কি না চলবে? তাহলে জার্নাল লেখো সানড্রি অ্যাসেটস, সানড্রি অ্যাসেটস ডেবিট টু সানড্রি লায়াবিলিটিস। তাহলে কি অ্যাসেট লাইব্রেরি দিলেই হবে? আমরা তো জানি যে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইব্রেরি প্লাস ক্যাপিটাল, জানি কি জানি না? লাইব্রেরি প্লাস, তাহলে অ্যাসেট আর লাইব্রেরি লিখলে তো এখানে মিলবে না, তখন এনি ডিফারেন্স যেটা নিচে আসবে তাকে লিখবে ক্যাপিটাল। একদম ক্লিয়ার? একটা জার্নাল দিয়ে কোনোভাবে আমি দেখে নিতে পারি। ধরা যাক ওরা আমাকে বলেছে, কি বলে দিয়েছে দেখে নে, বলেছে এই কোম্পানিতে ফার্নিচার ছিল এত, বিল্ডিং 5 লাখ, ফার্নিচার 2 লাখ, এত, দিস আর অল দ্য অ্যাসেটস অ্যান্ড লাইব্রেরিজ। তুমি ওপেনিং এন্ট্রি করে দাও, রাইট? তা আমি কি করব? অ্যাসেটগুলোকে ডেবিটে লিখে দেবো, আর লাইব্রেরিজগুলোকে ক্রেডিটে লিখে দেবো, ডিফারেন্সকে কী লিখে দেবো? ক্যাপিটাল। তাই এটা এখানে উদাহরণ হিসেবে দেখিয়ে রাখছি আমি, বলি যাবি জোরে জোরে। কী কী অ্যাসেট আমাকে দিয়ে দিয়েছি অঙ্কটায়, এক্সাম্পল এটা, এক্সাম্পলে বলো কী কী অ্যাসেট আছে, বলি যা। বিল্ডিং, फर्नीचर, बिल्डिंग अकाउंट डेबिट, कितना रुपया? 5 लाख। इट इज़ 5 लाख। ताड़ाताड़ी बोलबे। फर्नीचर 2 लाख। 2 लाख। डेटर्स 1 लाख। डेटर्स जितना सेट দিয়ে দেगा उधर, হ্যাঁ অঙ্ক তো দিয়ে দেবে, আমি কিছু বানাতে হবে না। কত টাকা? এটা 1 লাখ। 1 লাখ। ক্রেডিটর্স 80,000। ক্রেডিটর্স কিন্তু ক্রেডিটে চলে যাবে। ক্রেডিটর্স बैंक 80,000। बैंक ओवरड्राफ्ट लायबिलिटी 40,000। कैपिटल 7,30,000। ক্যাপিটাল কিন্তু অঙ্কে দেওয়া নেই, সামের মধ্যে দেওয়া নেই, ক্যাপিটাল পোর্শনটা দেয়নি, ওরা কিন্তু আমাকে অ্যাসেট লাইব্রেরিজ দিয়ে দিয়েছিল, রাইট? না এখানে ক্যাপিটাল দিয়ে দিয়েছিল নাকি রে? ক্যাপিটাল দিয়ে দিয়েছে তোকে শেখানোর জন্য। যদি নাও দেয় তাহলে তুমি এদিকটা যোগ করো, করে এটাকে মাইনাস করো, দ্য আনসার যে টাকাটা ব্যালেন্স পড়ে থাকবে তাকে বলা হবে ক্যাপিটাল, রাইট? আর একটা কী ছিল রে? ক্যাশ ছিল না? হ্যাঁ ক্যাশ ছিল, তো ক্যাশটা লেখ, মিলছে না কেন ওই জন্য বলছি। আরেকটা অ্যাসেট ছিল ক্যাশ, ক্যাশ কত টাকা ছিল বল? 50,000, বলতে ভুল হয়েছে। তাহলে 4টে অ্যাসেট হলো, আর লাইব্রেরি করা হলো 2টো। এটা ডিফারেন্স আছে না নেই? ডিফারেন্সটা ওরা যদি ক্যাপিটাল বলে দিয়েছে অ্যামাউন্টটা, তো অ্যামাউন্টটা বার করবে, না হলে নিজের ক্যালকুলেটার আর আঙুল বার করে নেবে। হ্যাঁ কত টাকা হলো? 7,30,000। 7,30,000। দিস ইজ মাই ওপেনিং এন্ট্রি। ওকে, এর বাইরে কিছু শেখা নেই। বিং দ্য অ্যাকাউন্টস ওপেন্ড, বিং লাস্ট ইয়ার ব্যালেন্স হ্যাজ বিন ব্রট ফরওয়ার্ড। সিডি থেকে বিডি করি না, এটা বিডি করা হলো, মানে পরের দিনকে গিয়ে ওপেন করে গেল। কী করি? বিডিটা নেক্সট দিন করি। একদম কমপ্লিট লেভেলে কনসেপশন দিয়েছি বলে মনে হচ্ছে। নেক্সট যে জার্নাল প্রপার ফরম্যাট আছে, ম্যাটার আছে, সেটাকে বলি 2 নম্বর আইডিয়া। এটাকে বলি ক্লোজিং এন্ট্রি। কী বললাম? ক্লোজিং এন্ট্রিতে দিয়ে বেবি অশান্তি হয়েছে রে, ক্লোজিং এন্ট্রিতে জমি অশান্তি হয়েছে। সেটা হচ্ছে যে রেভিনিউ আইটেমসগুলো হেভি ভীতু লোক। কি বললাম তোকে? রেভিনিউ আইটেমস আর ভেরি ভীতু। কি বললাম? ভীতু ইংরেজি কি? স্কেয়ার্ড, ওরকম টাইপ কিছু একটা। হিন্দি में क्या बोला? হ্যাঁ হ্যাঁ। তো মনে কর রেভিনিউ আইটেম মানে হচ্ছে স্যালারি, রেন্ট, ভাই। তারপর কী বলেছি আমি? ইন্টারেস্ট, কমিশন, ব্যাড ডেট, হ্যানো অ্যান্ড তেনো। দিস আর দ্য রেভিনিউ আইটেমস। আমি আইটেমগুলোকে 2 ভাগে ভাগ করতাম, একটা ব্যালেন্স শিটওয়ালা আইটেম, একটা রেভিনিউওয়ালা আইটেম। মনে আছে? রেভিনিউ আইটেমস অ্যান্ড রেভিনিউ আইটেমস আর ইউজুয়ালি গোয়িং টু ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট। কেন কেন ওই ট্রেডিং রেভিনিউ আইটেমগুলো ট্রেডিং পিএলে যায়? তখন আমার ব্যাখ্যা কী, কাউকে বলবি না মার্কেটে গিয়ে। কেন ব্যাখ্যাটা বললাম? ওরা খুব ভীতু। তুই মনে কর কাউকে স্যালারি দিয়েছিস, মনে কর কাউকে কী দিয়েছিস বল? তাহলে নিশ্চয়ই স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বলে একটা জার্নাল করেছিস,
খরচা হয়েছে বলে। এটা আমার ক্যাশবুকের এন্ট্রি, ক্যাশ মানে কিসের এন্ট্রি? এটা ক্যাশবুক এন্ট্রি, যেটা স্পেশাল জার্নালে চলে গেছে। ফান্ডামেন্টাল বোঝা যাচ্ছে অ্যাকাউন্ট রিসিভ। স্যালারিটা কী অবস্থা আছে বলো, ডেবিট না ক্রেডিট? কী অবস্থা আছে বল? স্যালারি আছে ডেবিট অবস্থা। স্যালারি কী অবস্থায় আছে? কিন্তু বিধুরক তো, স্যালারি কি রেভিনিউ আইটেম তো, ও একা থাকতে পারে না। ভাই আমি ডেবিট হয়ে আছি, কী হচ্ছে তখন? ওকে, ওর খুব ভয় হয়ে গেছে, তখন ও একটা ক্রেডিট এন্ট্রি করে নেবে, যেটা অরিজিনালি ডেবিট সেটা আরেকবার ক্রেডিট হতে চেষ্টা করবে, যাতে এটা ব্যালেন্স শিটে গিয়ে না পৌঁছয়। তাহলে যাবে কোথায়? তখন ও একটা সেফ অ্যান্ড সিকিওর ঘর খুঁজল। এই ঘর হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, রাইট? আগার এটা ওয়েজেস হতো তাহলে ট্রেডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস, রাইট? যদি মনে কর এটা এটা সেলস হতো তাহলে সেলস তো ট্রেডিং অ্যাকাউন্ট রাইট সাইডে আছে, তাহলে সেলস অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। তাহলে বাংলা কথা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে আর পিএল অ্যাকাউন্ট যে তৈরি করার জন্য যে টাকা এন্ট্রিগুলোকে করা হয় সেটা আসলে এন্ড অফ দ্য ইয়ারে স্যালারি মনে কর প্রথম মাসে কাউকে দিয়েছিস, সেকেন্ড মাসে দিয়েছিস, ইয়ার এন্ডে গিয়ে স্যালারি দাঁড়িয়েছে 2 লাখ টাকা। ওই যে টোটাল অ্যামাউন্ট অফ স্যালারি ব্যালেন্স শুড ট্রান্সফার টু আনাদার অ্যাকাউন্ট, দ্যাট ইজ কল্ড ক্লোজিং এন্ট্রি। যাতে এই ক্লোজ করে দিয়ে আমি শেষমেশ প্রফিট অ্যান্ড লস বা ট্রেডিং অ্যাকাউন্ট থেকে জিপি অ্যান্ড নেট প্রফিট বার করতে পারি। সো এটা লম্বা করছি না, লিস্ট প্রচুর বড় হয়ে যাবে। শুধু চলবে কি না চলবে বলো? হ্যাঁ, দিস ইজ কল্ড ক্লোজিং এন্ট্রি। ক্লিয়ার? ক্লোজিং এন্ট্রির পরেটা হচ্ছে, পরে আমরা কী বলেছিলাম এখানে রে? ক্লোজিং এন্ট্রির পরে বলেছিলাম ট্রান্সফারিং এন্ট্রি। ফাইন, এখন আমরা শিখব ট্রান্সফারিং এন্ট্রি। ট্রান্সফারিং এন্ট্রি ঘুরিয়ে ফেলার দরকার নেই যে ট্রান্সফারিং এন্ট্রি আর ক্লোজিং এন্ট্রি সেম হবে। ক্লোজিং এন্ট্রি মানে হচ্ছে দ্য রেভিনিউ আইটেম শুড বি ক্লোজড টু ট্রেডিং অ্যান্ড পিএল অ্যাকাউন্ট, should be close to Trading and PL account. and by transparent by getting that closing figure to the PL and trading and PL account you can find out the GP and NP. Now transferring এন্ট্রি মানে হচ্ছে আমার কাছে কিছু লিগ্যাল অব্লিগেশনস আছে যেখানে কিছু টাকা নিয়ে গিয়ে আর এই জায়গায় ট্রান্সফার করতে বাধ্য করে। যেমন ধর, যেটা তোদের কাছে একটু নতুন রকম লাগতে পারে, মনে কর আমার কাছে প্রেফারেন্স শেয়ার ছিল। কী শেয়ার ছিল বললাম? প্রেফারেন্স শেয়ারটা একবার ইস্যু করা যায়, আবার একবার রিডিম করা যায়। ডিবেঞ্চার ছিল, একবার ইস্যু করা যায়, একবার আবার শোধও করতে হয়। তাহলে এইটা তো চিরকাল থাকবে না। যখন শোধ করা হবে তখন কিছু পরিমাণ টাকা অ্যাজ পার দ্য লিগাল অব্লিগেশন, আইনের কারণে কিছু পরিমাণ টাকাকে আমাকে, যে টাকাটা তুমি ফ্রেশ ইস্যু করে এটা শোধ করছো না, এখন নতুন কথাবার্তা। মনে কর আমার কাছে 10 লাখ টাকার, আমাকে 10 লাখ টাকার শোধ করতে হবে প্রেফারেন্স শেয়ার্স। মনে করলাম 10 লাখ টাকার শোধ করতে হবে কি প্রেফারেন্স শেয়ার শোধ করতে গেলাম। এখান থেকে আমি 6 লাখ টাকা ফ্রেশ ইস্যু করলাম নতুন করে শেয়ার ইস্যু। এখানে শেয়ার ইস্যু করে 6 লাখ টাকা জোগাড় করেছি, আর তোমার পকেট থেকে কিছু টাকা নিয়েছিল, মানে এখানে তোমার জেনারেল রিজার্ভ বা প্রফিট অ্যান্ড লস ছিল, এখান থেকে 4 লাখ টাকা নিলে। এই যে 4 লাখ টাকা নিলে আইন বলছে, আমি নয়, অ্যাজ পার দ্য লিগাল অব্লিগেশনস আইনে বলছে এই টাকাটাকে ট্রান্সফার করে দাও নতুন একটা অ্যাকাউন্টে। তখন এই ধরনের এন্ট্রিগুলোকে আমরা বলি ট্রান্সফারিং এন্ট্রি। ক্লিয়ার? ইট ইজ নট রিলেটিং টু ক্লাস 12, আর উঁচু ক্লাসের জন্য আছে, বাট শিখে রাখো দিস ইজ কল্ড ট্রান্সফারিং এন্ট্রি। সেটা কি লিখলাম? জেনারেল রিজার্ভ ডেবিট, পিএল ডেবিট টু ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। যে নতুন অ্যাকাউন্টে ট্রান্সফার করব তার নাম কি দেওয়া হলো বলো? ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। দেন হোয়াট ইজ ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ? দিস ইজ এই অ্যামাউন্ট যেখানে ট্রান্সফার করা হবে তার নাম দেওয়া হয়েছে ক্যাপিটাল রিডেমশন রিজার্ভ। যখন আমরা কোনোদিন প্রেফারেন্স শেয়ার্সের অঙ্ক করবো তখন গিয়ে শিখবো। বাট দিস টাইপ অফ এন্ট্রিজ আর কল্ড ট্রান্সফারিং এন্ট্রি। ছোটো করে বলে রাখলাম। এরকম প্রচুর কিছু হতে পারে। যেমন ধর, আমি বোনাস শেয়ার ইস্যু করছি, কী দিচ্ছি? তুমি জানো জীবনে বোনাস শেয়ারের নাম শুনেছো? ফ্রিতে কোনো সময় শেয়ার থাকলে আবার শেয়ার দেওয়া হয়। মানে আমি যদি একটা কোম্পানিতে 1000 শেয়ার হোল্ড করি তো আমাকে ফ্রিতে 200 শেয়ার দিয়ে দেবে 10-20 বছর পরে। তখন আমাকে একটা ট্রান্সফারিং এন্ট্রি করতে হয়, যে কিছু পরিমাণ জেনারেল রিজার্ভকে নিয়ে গিয়ে বোনাস ডিভিডেন্ডে ট্রান্সফার করতে হয়। দিস টাইপ অফ এন্ট্রিজ আর কল্ড, কি বলেছি? ট্রান্সফারিং এন্ট্রি, রাইট? ট্রান্সফারিং এন্ট্রির পরে আমরা কি লিখেছিলাম এখানে দেখতো? একদম আমি আমার পদ্ধতি অনুযায়ী কী দিয়েছি বলো?
রেকটিফিকেশন তো জানি, আমি এখানে বলতে যাচ্ছি না, সেপারেট চ্যাপ্টারে শিখেছি। এখানে যেটা আছে তারপরে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, কী আছে বলো? অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ মানে দুটো অ্যাকাউন্টের মধ্যে যদি অ্যাডজাস্ট করার কিছুটা ফিগারকে অ্যাডজাস্ট করতে হয়, তখন আমরা এক ধরনের এন্ট্রি করবো, দ্যাট ইজ কল্ড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ, রাইট? যেমন ধর আমরা ট্রেডিং পিয়ার ব্যালেন্স শিট বানিয়েছি, তো পিয়ারে গিয়ে অ্যাড আউটস্ট্যান্ডিং করি কি করি না? এই অ্যাড আউটস্ট্যান্ডিং করি যেটা, এটা তো নিশ্চয়ই কোনো জার্নাল থেকে এসছে, তাই না? তাহলে আউটস্ট্যান্ডিং স্যালারি দিয়ে কোনো জার্নাল হতে পারে, হবে কি হবে না বলো? আবার বলি, পিএল ট্রেডিংয়ের নিচে যে আইটেমগুলো দেওয়া থাকে না, 3-4টে লাইন লেখা থাকে, দিজ আর কল অ্যাডজাস্টমেন্ট, অ্যান্ড ফর টু মেক ইট অ্যাকাউন্ট ফর, আমরা কি করি, কিছু অ্যাড করি, কিছু লেস করি। ওই অ্যাডলেসটা ইন্টার্নস কোনো না কোনো জার্নাল। ক্লিয়ার না? হ্যাঁ, সো দোজ এন্ট্রিজ আর কল্ড অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ। সাপোজ ওখানে ছিল আউটস্ট্যান্ডিং স্যালারি 500 টাকা, তখন তুমি কি করতে মনে পড়ছে বলো? কি করতাম? স্যালারির সঙ্গে অ্যাড, আমরা স্যালারির সঙ্গে কি করতাম? এখানে অ্যাড আউটস্ট্যান্ডিং করতাম, আরেকবার ব্যালেন্স শিটে গিয়ে কোথায় যেত? লাইব্রেরি সাইডে যেত, এখানে লাইব্রেরি সাইডে আউটস্ট্যান্ডিং লিখতাম। ক্লিয়ার না? তাহলে এর জার্নালটা কী করতে হবে? স্যালারি বাড়লো না কমলো? অ্যাড করার পরে বাড়লো, স্যালারি ইটসেলফ ডেবিট না ক্রেডিট? তাহলে ডেবিটকে বাড়ানোর জন্য ফি ডেবিট করব। আবার বল, ডেবিটকে বাড়ানোর জন্য ফি ডেবিট, আর ডেবিটকে কমানোর জন্য ক্রেডিট করব। আর লাইব্রেরি, আর যদি ক্রেডিট ছিল ইটসেলফ ক্রেডিটকে বাড়াবার জন্য কী করতে হবে? ফির ক্রেডিট নয়, ফির ক্রেডিট। হিন্দি বাংলা মিশিয়ে বল, ক্রেডিটকে বাড়ানোর জন্য ফির ক্রেডিট, রাইট? তো আর ডেবিটকে বাড়াবার, ইটসেলফ ডেবিটকে বাড়ানোর জন্য ফির ডেবিট। আরে ডেবিটের সঙ্গে আবার ডেবিট করলে বাড়বে, এর জন্য কেমন বেশি বুদ্ধি লাগে? তো আমি স্যালারি অ্যাকাউন্ট ডেবিট জার্নাল করলাম, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারি, জার্নাল হলো। দিস টাইপ অফ অল অ্যাডজাস্টমেন্ট হোয়াট এভার দেয়ার। যেমন ধর ক্লোজিং স্টকের জন্য কী জার্নাল হবে বল? ক্লোজিং স্টকটা নিয়ে গিয়ে তো আমরা অ্যাডজাস্ট করি। আবার বলে রাখি, ট্রেডিংয়ের নিচের দিকে যেগুলো থাকে, দিস আর যেগুলো অ্যাড্রেস করিস, এটা এখানে যেতে হয়, ওটা ওখানে যেতে হয়, দিস আর কামিং ফ্রম এ জার্নাল। তাহলে আমার ট্রেডিংয়ের রাইট সাইড লিখি তো, তখন লিখলাম ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। যদি আউটস্ট্যান্ডিং স্যালারি এরকম হয়েছিল, তাহলে প্রিপেড স্যালারির জন্য কী জার্নাল হবে রে? একদম বেশি বোঝাচ্ছি না। প্রিপেড স্যালারির জন্য 2 জায়গায় হয়, মনে পড়ছে না। একটা অ্যাসেট সাইডে যায়, আর একবার লেস করি, লেস প্রিপেড। তো জার্নাল হলো অ্যাসেট সাইডে যাওয়ার জন্য তুমি লিখলে প্রিপেড স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, প্রিপেড স্যালারি ডেবিট টু স্যালারি। এটা আমি আর বেশি বড় করবো না, এরকম প্রচুর জার্নাল হতে পারে যেখানে অ্যাডজাস্টমেন্ট এনি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট হতে পারে। যেমন ধর, আর বেশ মজার একটা জার্নাল আছে, একটা গল্প করতাম আমরা, যে আগুন লেগে গেছে, লস বাই ফায়ার, কী জার্নাল হবে? লস বাই ফায়ার। আগুন লেগেছে, পুরো 20,000 টাকা লস পড়ে গেছে। ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিয়েছে ক টাকা? 15,000 টাকা। ইন্স্যুরেন্স কোম্পানি কত দিয়েছে বলো? ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে দিয়েছে 15,000 টাকা। তোমাকে বলে জার্নাল করো, কি করবো জার্নাল? ফার্স্টে হচ্ছে অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, বা লস বাই ফায়ার অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা তোমার শখ হবে। আমি মনে করলাম অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট টু কি? টু ট্রেডিং অ্যাকাউন্ট। এটা দিয়ে পুরো 20,000 টাকা জার্নাল করলাম, 20K, রাইট? ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে কত টাকা দিল? 15,000 টাকা। তখন আমি বললাম যে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ক্লেম দিয়েছে, তো আমি লিখলাম ইন্স্যুরেন্স ক্লেম। আমরা যেটা করি সেটা করছি, হ্যাঁ, ইন্স্যুরেন্স ক্লেম ডেবিট টু অ্যাবনর্মাল লস বলে আমি ইন্স্যুরেন্স ক্লেমকে অ্যাবনর্মাল লস করলাম। কত? 15K। আর আমার 5,000 টাকা নেট লস হয়েছে তো, হ্যাঁ? এই যে 5,000 টাকা নেট লস হলো, তার জন্য আমি পিএল অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাবনর্মাল লস লিখলাম।
এরকমভাবে প্রচুর কিছু আমাদের এই ধরনের অ্যাডজাস্টমেন্ট জার্নাল আমরা করতে পারি। রেন্ট রিসিভ, রেন্ট পেড ইন অ্যাডভান্স, এটসেট্রা এটসেট্রা, রাইট? এই হলো এটা কি বললাম, এটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজ চলছিল। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিজের কিছু উদাহরণ দিলাম, এটার কোনো সীমা নেই, আরও অনেক কিছু হতে পারে। যেমন ধর আমি বলতাম, মনে পড়েছে কিনা তোদের, একটা গল্প মনে পড়ছে যে হরিবাবুর কাছে আমরা 2000 টাকা পাই, আর হরিবাবু আমার কাছ থেকে 1000 টাকা পায়, বা একটাই লোক একবার আপনার টাকা পায় আবার ওর টাকা পায়, তো আমি অ্যাডজাস্ট করবো কি করবো না, হুইচেভার ইজ লোয়ার, দুটো থেকে বিয়োগ করতাম, মনে পড়ছে? তাহলে ডেটার্সের মধ্যে কেউ ঢুকে আছে, সে আবার ক্রেডিটার্সে ঢুকে আছে, তাহলে আমি জার্নাল করতে গিয়ে দুই জায়গা থেকে কমাবো। মনে কর আমি বললাম হরি included in debtors as rupees 2000, fine. Hori included in creditors as rupees 1000, 1500, 1000 নয় 1500। তাহলে এর মধ্যে কম কোনটা, লোয়ার কোনটা? না 1500 লিখেছি, এখন 1500। তাহলে আমাকে একটা অ্যাডজাস্ট করতে যাব। এখন জার্নালটা কি করব, কে বলতে পারে জার্নালটা কি করব? ডেটার্স টু ক্রেডিটার্স না ক্রেডিটার্স টু ডেটার্স? দুটো অপশান দিয়েছি, অপশান এ ডেটার্স টু ক্রেডিটার্স, অপশান বি ক্রেডিটার্স টু ডেটার্স। বলো তাড়াতাড়ি করে। ডেটার্স আমি কমাবো তো, মাইনাস করবো তো, বোথ সাইড থেকে মাইনাস করবো। তা ডেটার্স ইটসেলফ ডেবিট না ক্রেডিট? ওটা কমাতে চাইছি, তাহলে কি করব? ক্রেডিট। তো জার্নাল হলো কি ক্রেডিটার্স টু ডেটার্স। তাহলে ওইখানে আমরা অ্যাডজাস্টমেন্ট, আমরা ফাইনাল অ্যাকাউন্ট করতে গিয়ে যা করছিলাম সেটা আলটিমেটলি কিন্তু কোনো না কোনো জার্নালকে ফর্ম করে। ক্লিয়ার? দিস ইজ কল অ্যাডজাস্টমেন্ট ইজ। নেক্সট যেটা বলা হয়েছিল ক্রেডিট পারচেস আর ক্রেডিট সেল অফ অ্যাসেটস। দেখ ক্রেডিট পারচেসটা আমাদের নর্মালি পারচেস ডিপোকে যায়, আর ক্রেডিট সেলটা আমরা যাই কোথায়? বাট দোজ আর রিলেটিং টু গুডস অনলি, রাইট? এমন সময় আমাদের একখানা বাড়ি ছিল, আর বাড়িটা বিক্রি করে দেওয়া হলো, তাহলে এটা হলো ক্রেডিট সেলের জার্নাল প্রপার্টি। খুব ইজির থেকেও ইজি। হ্যাঁ, ক্রেডিট সেল হলো, কাকে বিক্রি করলে বলো? অ্যাসেট। এটা আরেকটা কেস হলো। কী জার্নাল করি বলো? আমি টাকা পাবো তো, এটা তো ব্যাংক ডেবিট করে দেবো না, টাকা তো পাবো না, ধারে বিক্রি করছি। আইসিআই হাউস বলে একটা বড় বিল্ডিং ছিল একদম চৌরঙ্গি রাস্তায় কলকাতায়, এখন ওটার নাম পাল্টে কী হয়ে গেছে? রিলায়েন্স হাউস হয়ে গেছে। তাহলে কে কাকে বিক্রি করলো? আইসিআই রিলায়েন্সকে বিক্রি করলো। তাহলে কিনলো কে? রিলায়েন্স কিনলো। কি বিক্রি করলাম আমরা? বিল্ডিং বিক্রি করলাম। আমাদের বইটা হচ্ছে ইন দ্য বুকস অফ আইসিআই লিমিটেড, পাক্কা? তাহলে আমার এটা 100 কোটি টাকা দিয়ে বিক্রি হয়েছিল, 100 শেয়ার। চলবে? এই জার্নালটা রিলায়েন্স যখন টাকা দেবে তখন আবার ব্যাংক ডেবিটও রিলায়েন্স করতে করতে এগোবো। এটা যদি সেল জার্নাল হয় তাহলে রিলায়েন্স কি জার্নালটা করবে? সে পারচেস করছে আইসিআই কাছ থেকে, সে বিল্ডিং ডেবিট করবে, সে কী করে বলো? তাহলে আরেকটা, এটা লাস্ট জার্নাল ক্রেডিট পারচেস অফ অ্যাসেট। তো বলো কী জার্নাল লিখেগা? কি এটা শেষেটা বেকার ছুঁয়ে যাচ্ছি ব্যাপারটা কমপ্লিট করার জন্য। বিলিং অ্যাকাউন্ট ডেবিট টু কে বিক্রি করছি? ওকে, আইসিআই লিমিটেড, পাক্কা? সাদা রঙের বিল্ডিং, আমি দেখেছি নিজ চোখে, যে এই বিল্ডিংটাকে কে কাকে বিক্রি করে দিল? আইসিআই কোম্পানি 100 কোটি টাকা দিয়ে কাকে বিক্রি করে দিল? মুকেশকে বিক্রি করে দিল। ওকে, সো দিস আর দ্য টাইপ অফ জার্নাল যেটাকে আমরা বলি জার্নাল প্রপার। ওকে।